আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এই পর্যায়ে আরও দুইটি ভার্ব নিয়ে কথা বলবো। একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, আর এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব, এটা হলো ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, এই দুটো ভার্ব আমরা উদাহরণের মাধ্যমে পরিষ্কার করব। ইনট্রানজিটিভ ভার্ব এ বাংলা বলা হয় অকর্মক ক্রিয়া। ইনট্রানজিটিভ ভার্বের কোনো কর্ম থাকে না, অতিরিক্ত কোনো শব্দ থাকে না। যেমন যদি বলা হয় বয়েজ রান, বালকেরা দৌড়ায়, এখানে কোনো অবজেক্ট নেই। বয়েজ রান, এই রান কথাটা, রান দৌড়াদৌড়ি কাজটা বালকদের মধ্যে সীমাবদ্ধ, সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ। যখন সাবজেক্টের মধ্যে কোনো ভার্বের কাজ সীমাবদ্ধ থাকে বা তার কোনো অবজেক্ট থাকে না, তখন তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়। এটা হলো এই ভার্বটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব অর্থাৎ অকর্মক ক্রিয়া, বাংলায় বলা হয় অকর্মক ক্রিয়া, এর কোনো অবজেক্ট থাকে না। আর ট্রানজিটিভ ভার্ব হলো যেমন একটা উদাহরণ দিব, রহিম রিডস এ বুক, রহিম একটা বই পড়ে। এখানে রিড ভার্বটা এটা ট্রানজিটিভ ভার্ব, কারণ হচ্ছে রহিম রিডস এ বুক, রহিম বইটা পড়ে। কী পড়ে রহিম? ইতিহাস প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় হলো বুক, এটা হলো অবজেক্ট বা কর্ম। তো যখন কোনো ভার্বের অবজেক্ট থাকবে বা কর্ম থাকবে, তখন সেই ভার্বটা হবে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, এটাকে অকর্মক ক্রিয়া বলা হয় বাংলায়। সকর্মক ক্রিয়া বলা হয়। সকর্মক ক্রিয়া। এখন বিষয় হচ্ছে যে আমরা যখন রাইট ফর্ম অফ ভার্বস করতে যাব, সেই সময় আমাদের ভার্বের ক্লাসিফিকেশনগুলো অর্থাৎ ভার্বের প্রকারভেদগুলো আমাদের জানা দরকার আছে। তো এগুলো আমরা শিখে তারপরে রাইট ফর্ম অফ ভার্বসে আমরা যাব। তো আজকে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ এই দুটো ভার্ব নিয়ে কথা বললাম। আশা করি যে বোঝা গেল। আজকে পর্যন্ত, আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।